আজকে ননদ এবং ননদের জামাইকে চমকে দিলাম হোটেলের মতো সিঙ্গারা বাড়িতে বানিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু বেশি ভালো আছি কারণ ননদের জামাই এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। আরও বেশি ভালো থাকবো যদি ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে। এদিকে দেখুন ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে সেগুলোকে ভেজে নিয়েছি, সাথে আবার দিয়ে দিয়েছি তেজপাতা, আর এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। এখন এর ভিতরে একটু পানি দিয়ে দেব। আর এদিকে আমার ননদকে ডাকছিলাম যে সে আসলে সে যদি একটু এখানে বসে তাহলে আমি সিঙ্গারা বানানোর প্রসেসগুলা করতে পারবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এখানে আবার আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখন এই আলু রান্নার কাজটা ননদকে দিয়ে ওদিকে আমি সিঙ্গারা বানানোর ডো তৈরি করব। এখানে আবার পরিমাণ মতো লবণ দিয়ে নেব, আর পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। সিঙ্গারাগুলো বানাচ্ছিলাম সন্ধ্যাবেলা, ননদের জামাই তারা বিকেলবেলা এসেছিল। তারপর তারা বলল যে কিছু একটা তৈরি করেন রেসিপি। তারপর আমি তাদেরকে বললাম লুডুস, পাস্তা, সিঙ্গারা, পুরি এরকম কিছু। তারপর তারা সিঙ্গারাটাই বানাতে বলল, কারণ এর আগেও একবার বানিয়েছিলাম, তখন নাকি তাদের কাছে খুব মজা লাগছিল, সেজন্য সিঙ্গারা বানাতে বলল, তাই সিঙ্গারাই বানাচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে ওদিকে ছোট ছোট করে যে আলু কেটে রেখেছিলাম ওগুলোকে খুব সুন্দর করে ধুয়ে মশলাগুলোর ভেতরে দিয়ে দিয়েছি। এখন আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব, আর এদিকে আমি একটি পাত্রে আটা নিয়ে নিচ্ছি। কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের, কারণ ননদ এবং আমি দুজন মিলে করতেছি। আর ওদিকে ননদ জামাই আবার আমাদেরকে কথা শোনাচ্ছে যে আজকে দুইজন মিলে রান্না করতেছে, আজকে না জানি কেমন মজা হবে খাবার। ননদ ভাইয়ের বউরা যদি একসাথে মিলেমিশে কাজ করে, কথা বলে, আড্ডা দেয়, তখনকার সময়টা কত সুন্দর, তাই না? কিন্তু ননদরা সেটা বুঝতেই চায় না। ননদেরা মনে করে ভাইয়ের বউরাই হচ্ছে সব থেকে বড় শত্রু, আবার কোনো ভাইয়ের বউরাও মনে করে ননদরাই বড় শত্রু। যাই হোক বন্ধুরা, এদিকে আমি আটা নিয়েছি, আটার ভিতরে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো জিরা কিছু। কালো জিরা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে একটি ডো তৈরি করে নিব। আর এদিকে দেখুন আবার আলুটা রান্না করা হয়ে গেছে, ওইটু মাঝখান দিয়ে দেখিয়ে দিলাম। তো এর ভিতরে আবার একটু সয়াবিন তেল দিয়ে দেব। আর এই যে আমাদের ডো তৈরি করা হয়ে গেছে। সিঙ্গারা বানানোর জন্য ডোটা একটু নরম করেই বানিয়েছি, কারণ এটা রুটি বানানোর সময় যাতে বেলতে খুব সহজ হয়, কারণ এটা তো গরম পানি দেই না, এটা ঠান্ডা পানি দেওয়া। আর ঠান্ডা পানি দিয়ে যে আটা সানা হয় সেটা বেলতে কিন্তু একটু কঠিন হয়ে যায় আর কি। এখানে মিডিয়াম সাইজের একটি রুটি বানিয়ে নিয়েছি, আর এটাকে 4 ভাগ করে নিচ্ছি। এটা চাইলে 8 ভাগ করা যায়, সেক্ষেত্রে সিঙ্গারাগুলো ছোট ছোট হবে। তো অত ছোট ছোট বানানোর প্রয়োজন নেই, কারণ আমরা বাড়িতে খাবো, বিক্রি তো করবো না। এক টুকরো হাতে তুলে নিলাম, আর তার ভেতরে রান্না করা আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখন এমনভাবে ভাঙবো যে এর থেকে সহজ আর কোনোটাই হবে না, আর দেখতেও অনেক সুন্দর লাগবে। আরও কয়েকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে সিঙ্গারা ভাজ দেওয়ার সময় লোকজনের অভাব পড়ে নাই, সবাই চলে এসেছে কিভাবে বানায় আমি বানাবো। সবাই ছুটে চলে এসেছে আমি বানাবো। কেউ বলে আমি আলু দিয়ে দিই, কেউ বলে আমি ভাজ দিয়ে দিই। তো এই যে দেখুন আমরা খুব সহজে কিভাবে আলুর ভাজটা খুব সুন্দর করে দেই। প্রথমে ছোট যে সাইডটা, এই সাইডটার 2 কোণা এক করে নেব। তারপরে যে বড় একটা সাইড থাকে ওই সাইডের কোণাটা আবার আগের কোণাগুলোতে একত্রিত করব। তারপরে খুব সুন্দর 3 কোণা বিশিষ্ট বা ত্রিভুজ আকারের খুব সুন্দর একটি সিঙ্গারা তৈরি হয়ে যাবে। এখানে আমি আবারও একটি রুটি বানিয়ে নিচ্ছি, তারপরে আবারও আগের মতো করে 4 ভাগ করে নিচ্ছি। তো আগের বারের রুটিটা দিয়ে 4টা সিঙ্গারা আমি বানিয়েছি। তারপর এখন আমি শুধু রুটি বানিয়ে দেব, আর আমার ননদ সিঙ্গারাগুলো বানাবে। এই দেখুন এদিকে আমি শুধু রুটি বানিয়ে 4 ভাগ করে দিচ্ছি, আর এদিকে আমার ননদ শুধু ঝটপট ভেঙে নিচ্ছে, মানে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছে। আর সিঙ্গারা বানানোর জন্য যে আলুটা রান্না করা হয়েছে এই আলুটা কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। চাইলে আলু রান্নার ভেতরেও কালো জিরা দেওয়া যায়, তো আমি আগের বার আলুর ভেতরে দিয়েছিলাম, এবার আলু রান্নার ভেতরে দিইনি, শুধু আটার ভেতরে দিয়েছি। আবার চাইলে কালো জিরাটা একেবারেই স্কিপ করতে পারেন।
সিঙ্গারার ভাঁজ দেওয়াটা এক একজন এক একভাবে করে থাকে, তো আমার কাছে সবথেকে এটাই সহজ মনে হয়, তাই প্রায় সময় এটাই দিই। আবার অন্যভাবেও কোনো কোনো সময় দিয়ে থাকি। তো এ থেকে অনেকগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। কড়াইতে কয়েকটা সিঙ্গারা দিয়ে তারপর আমি আবারও রুটি বানানো শুরু করব। তো এদিকে একটি কড়াই দিয়েছি, আর কড়াইয়ের ভিতরে তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে তারপরে সেই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি সিঙ্গারা। সিঙ্গারা ভাজার জন্য তেলটা একটু বেশি করে দিতে হবে, আর চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে। অল্প জালে আস্তে আস্তে সিঙ্গারাগুলো ভাজলে সিঙ্গারাগুলো খেতে খুব মজাদার হয় এবং খুব মচমচে হয়। জানি না কোন শুভাকাঙ্ক্ষী এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, কারণ অনেকে আছে ভিডিও দেখতে চায় না, 2-1 মিনিট ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়। এত ছোট্ট ভিডিও দিই, তারপরও ভিডিও সম্পূর্ণ দেখে না। তো এখনো পর্যন্ত যে শুভাকাঙ্ক্ষী আমার ভিডিওর সঙ্গে আছেন, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো বন্ধুরা, এদিকে সিঙ্গারাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন সিঙ্গারাগুলো উল্টে দিচ্ছি। তো আজকের ননদ এবং ভাইয়ের বউ দুজন মিলে একসাথে কাজ করে খুব ভালো লাগলো। সিঙ্গারাগুলো অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, আর একদম লাল লাল করে ভেজে নিব। তো এদিকে আমাদের সব সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। আমার ননদ আবার সিঙ্গারা খাওয়ার জন্য সালাদ কেটে নিচ্ছে। এছাড়াও আমাদের বাড়িতে মাঝে মাঝে কিছু মিনি সিঙ্গারা কিনে আনে, একদম ছোট ছোট। ওই সিঙ্গারাগুলো মাশাআল্লাহ অনেক মজাদার হয়ে থাকে। বাজারে 2-1টা দোকানে সিঙ্গারা বা পুরি একটু মজাদার হয়ে থাকে, খুব ভালো লাগে। আর এছাড়া প্রায় দোকানদারেই একদম নাজেহাল অবস্থা। তো যাই হোক, এত বকবক করে লাভ নেই। এদিকে সিঙ্গারাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। কিছুক্ষণের ভেতরে সিঙ্গারাগুলো তুলে নেব। এই সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেলে অফ ক্যামেরায় আরও কিছু সিঙ্গারা ভেজে নেব। আর ওদিকে সিঙ্গারা বানানোর আলু শেষ হয়ে গেছে, আর কিছু আটা রয়ে গেছে। তো সেই আটা দিয়ে আমার ননদ আবার কিছু নেমটি বা পাকন পিঠার মতো বিভিন্ন ডিজাইন করে কেটে নিয়েছে, ওগুলো আবার ভাজবো। তো বন্ধুরা, অফ ক্যামেরায় সব সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। তো একদম লাস্টে যে আটা রয়ে গেছিলো ওগুলা দিয়ে যা বানিয়েছে ননদ, সেগুলো এখন ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজার পরে অনেক মচমচে হয়েছে, আর আমাদের বাড়ির বাচ্চারা সিঙ্গারা তো খেয়েছে, আর এই পিঠাগুলো বেশি পছন্দ করেছিল। এগুলো যদি আলাদা করে শুধু এগুলো বানানোর উদ্দেশ্য নিয়েই বানাই, তাহলে এগুলোর ভেতরে ডিম অ্যাড করি আমরা। তো আজকে হচ্ছে সিঙ্গারা বানিয়ে তারপর রয়ে গেছিল, এই জন্য এমনিতেই ভেজে নিচ্ছি, কি করবার। তারপরও অনেক মজাদার হয়েছিল। আর এদিকে অনেকটা রাত হয়ে গিয়েছে, যেদিকে তাকাই শুধু অন্ধকার, আর লাইটের আলোতে যতটুকু, এছাড়া কিন্তু অন্ধকার। এখানে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সালাদ তৈরি করা হয়েছে। এই সালাদটি তৈরি করেছে আমার ননদ, আর ননদের জামাই এই সালাদ খেয়ে তো ননদের প্রেমে আবারও পড়ে গেছে। আর সিঙ্গারাগুলো অনেক মজাদার হয়েছিল, তারা বলছিল দোকানের থেকেও নাকি বেশি মজাদার হয়েছে। দোকানে নাকি এত সুন্দর করে মার মশলা দিয়ে তৈরি করে না। আর আমার শ্বশুর শাশুড়ি খেয়ে তো বললো, এরকম বানাতে পারলে আর কি লাগে।